বন্ধুরা আমার হাতে দেখছেন এটা একটা সিলিং ফ্যানের কয়েল। এখানে দুইটা কয়েল, একটা হলো স্টার্টিং, এটা হলো রানিং। এই দুইটা কয়েল থেকে চারটা তার বাইর হয়েছে। এখান থেকে আমি এখানে দুইটা তারকে অ্যাডজাস্ট করে এখানে একসাথে লাগাই দিয়েছি, একটা স্টার্টিংয়ের একটা রানিংয়ের। এখানে একটা তার বানাইছি, এটা ডাইরেক্ট পজিটিভ কানেকশন। এই যে দেখুন আমি পজিটিভ কানেকশনটাকে এখানে দুইটা তার একসাথে করে একটা লাল তার এখানে জ্বালাই করে দিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো পরে আমরা কি করব, এই দুইটা কয়েলের আরেকটা মাথা আছে, আর দুইটা মাথা আছে, মোট তিনটা মাথা বাইর হবে। এখানে আরো দুইটা মাথা, দুইটা কালো তার বার করেছি। এইটা বার করার উদ্দেশ্যটা কি আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনি যদি একটি কয়েল তৈরি করেন বা আপনার ঘরের যদি কোনো কয়েল নষ্ট হয়ে যায়, আপনি নিজেও এই কাজটি করতে পারবেন। চারটি কানেকশন যখন বাইর করবেন, আপনি এটাকে দুইটা কানেকশন একসাথে জোড়া দিয়ে পজিটিভ কানেকশনটা বাইর করবেন এবং দুইটা কানেকশন নেগেটিভ এবং পজিটিভ। এখানে কালো দুইটা তার, এই যে দেখছেন এখানে লাল একটা তার। তো আমরা কি করবো, এই দুটোটা তারকে এইভাবে সুন্দর করে কভার করে এখানে টাইপ কেবল দিয়ে এটাকে এখানে বেঁধে ফেলবো। এই যে দেখুন আমরা সুন্দর করে এখানে টাইপ কেবল দিয়ে এটাকে এখানে বেঁধে ফেললাম। আপনারাও এটাকে সুন্দর করে বেঁধে ফেলবেন, কারণ হচ্ছে যদি এখানে একটু জোরে টান লাগে উপরের দিকে তাহলে তারগুলো ছিঁড়ে চলে আসবে। এই কারণে আপনি এখানে সুন্দর করে এটাকে বেঁধে দিবেন। এখন এটাকে বাঁধার পর সুন্দর করে দেখুন উপর থেকে একটা তার ঢুকিয়ে নিচের যে তিনটা তার আছে ওই তারগুলোকে উপরে উঠাতে হবে। আপনি যদি নিচ দিয়ে এটাকে ঠেলেন তাহলে উপরের দিকে তারটা উঠবে না। তো আমরা উপর দিয়ে একটা তার ঢুকিয়ে দিলাম, তার ঢুকিয়ে নিচ থেকে যে নিচে যে তিনটা কানেকশান আছে কয়েলের, ওই তিনটা কানেকশান আমরা উপরে এই পাইপ দিয়ে উঠাবো, টেনে এইভাবে উঠিয়ে ফেলবেন। উঠানোর পর সুন্দর করে এটাকে বোর্ডের সাথে ফিটিং করে নেবেন। এখানে আপনি একটা জিনিস করবেন, যদি বার্নিশ থাকে বার্নিশ করে নেবেন কয়েলটা, তাহলে দীর্ঘ টাইম আপনার কয়েলটা টিকবে। এখানে দেখুন বডিটা উপরের সাইডটা আগে ফিটিং করে নেবেন, নিচের সাইডটা পরে ফিটিং করবেন। আমি দেখুন নিচের সাইডটা উপরের সাইডটা আগে ফিটিং করে নিয়েছি, তারপর বডিটা ফিটিং করলাম। এখানে দেখুন উপরে তিনটা কানেকশন দেখাচ্ছে। এখন দেখুন কয়েলটা মানে ফ্যানটা একদম ফ্রি হয়ে গেছে। তো নাটগুলো কানেকশন করে নেবেন, নাটগুলো লাগিয়ে নেবেন। তিনটা বডির নাট থাকে, তিনটা নাট লাগিয়ে নেবেন। এখানে আপনি ক্যাপাসিটার কানেকশন কিভাবে করবেন তা নিয়ে আলোচনা হবে। এখানে যে তিনটা লাইন আছে, এই তিনটা লাইন যেটা কালো তার, ওই তারটা লাল তার, ওই তারটা ডাইরেক্ট সরাসরি কারেন্টের জন্য আছে। আর আপনি আরেকটা তার বার করতে হবে কারেন্টের জন্যে। যে দুইটা কালো তার আছে এই দুইটা কালো তারে একটি ক্যাপাসিটার আপনি লাগাতে পারবেন, যে কোনো 2.3, 2.5 এবং 3.5। এই যখন আপনি এই দুইটা একটা ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিবেন, তাহলে আপনার ক্যাপাসিটারের যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি একটি লাইন বার করবেন। যদি দেখেন যে ফ্যানটা উল্টা ঘুরে, তাহলে যে লাইনটা আপনি ক্যাপাসিটারের থেকে বাইর করেছেন ওই লাইনটা এই পাশ থেকে ঘুরিয়ে ওই পাশে নিয়ে লাগাবেন, আপনার ফ্যানটা ঠিক দিকে ঘুরবে। এই যে দেখুন আমি সরাসরি দেখানোর চেষ্টা করব জিনিসটা। এই যে দেখুন আমার হাতে একটা ক্যাপাসিটার, আমি দেখুন ক্যাপাসিটারের দুইটা কানেকশন কালো তার যে দুইটা বাইর করেছি ভিতর থেকে এই দুইটা কানেকশন আমি দুই পয়েন্টে লাগাবো। সুন্দর করে মুচড়িয়ে লাগাবেন ক্যাপাসিটারের কানেকশনগুলো, যেন একটার সাথে আরেকটা শর্ট না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফ্যানটা ঘুরবে না, এটা শর্ট হয়ে যাবে। এইভাবে সুন্দর করে লাগানোর পর এখানে যে কভারটা আছে কভারে লাগিয়ে দিবেন। লাগানোর পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কালো তার আছে। এখন আরেকটা তার আমি আলাদা নিয়ে এখানে একটা ক্যাপাসিটারের এক ফানতে আমি লাগিয়ে দিব। যদি আমার এটা উল্টা ঘুরে তাহলে ক্যাপাসিটার থেকে ওই তারটা খুলে আবার ওই ফানতে লাগিয়ে দিব, ব্যাস আমাদের কাম শেষ। এই যে দেখুন আমি একটা তার এক পয়েন্টে লাগিয়ে দিলাম, এই যে নেগেটিভ এবং পজিটিভ দুইটা কানেকশন বাইর হয়ে গেল। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছেন। এখন দেখবেন এই যে দেখুন ফ্যানটা কিন্তু ঘুরতে আছে ফ্যানটা লাইন দেওয়ার পরে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাকে।